বুধবার দুর্গাপুরের ডিএমসি মোড়ে ডিওয়াইএফআই এবং তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। লাঠালাঠি, ইট বৃষ্টি, বোমাবাজি বাদ পড়ে না কিছুই। ভাঙচুর চালানো হয় সিপিএম এর দলীয় দপ্তরে। সিপিএম এর তরফে অভিযোগ তোলা হয় তৃণমূলের বিরুদ্ধে, যদিও এই সমস্ত অভিযোগই অস্বীকার করে তৃণমূল। এই ঘটনার প্রতিবাদী বৃহস্পতিবার বিকেলে সিটি সেন্টারে একটি প্রতিবাদ মিছিল করে সিপিএম, যেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি ও সিপিএম এর জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। বক্তব্য রাখতে গিয়ে বেফাস মন্তব্য করে ফেলেন সিপিএম এর জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। তৃণমূলকে আক্রমণ করে তিনি জানান, মুখ্যমন্ত্রী ফোর্স করলে তার মাথা ভেঙে দেবেন। প্যাংপ্যাংয়ের ডান্ডা না এনে মোটা শক্ত ডান্ডা আনার নিদান দেন তিনি। তৃণমূলকে শুয়োরের বাচ্চা বলে আখ্যা দিয়ে শুয়োরের বাচ্চাদের মারার জন্য পেঠা অর্থাৎ বল্লম তৈরি রাখতে বলেন। ঘটেনি। পশ্চিম বাংলাদেশ মাননীয় মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তার জমানাতে এই ধরনের ঘটনা হলো, আর উনি ধিঙ্গি নাচ্ছেন যে ফস করবো, ফস করলে তোর মাজা ভেঙে দেবো। সেইটা আমাদের সবাইকে করতে হবে। সেইভাবে ডান্ডা নিয়ে মিছিলে আর প্যাঙে ডান্ডা দিয়ে নিয়ে সরু সরু ডান্ডা নিয়ে আসবেন না, বইতে ভারী লাগবে বলে শক্ত শক্ত ডান্ডা নিয়ে আসবেন। কালকের মিছিলে যদি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছে যে কালকের মিছিলে যদি শক্ত ডান্ডা থাকতো তোদের বাপের রাম ভুলিয়ে ছেড়ে দিত দুর্গাপুরের মানুষ, আর পুলিশেরও কুস্তির রাম ভুলিয়ে ছেড়ে দিত তোর গাড়ির থেকে মানে বার করার জন্য, ডান্ডা বার করার জন্য। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই মন্তব্যের নিন্দা করে জানান, পেঠা দিয়ে শুয়োরের মারা অর্থাৎ মানুষ খুন করার পরামর্শ দিচ্ছেন কি করে। তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানান, বাংলাকে অশান্ত করার চেষ্টা করলে ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবেন। মানুষকে ষড়যন্ত্র করার পরামর্শ দিচ্ছেন, মানুষকে খুন করার পরামর্শ দিচ্ছেন। আপনার বিরুদ্ধে টেঠা দিয়ে শুয়োর মারা, তার মানে টেঠা মানে বল্লম, সে বল্লম ব্যবহার করে আপনি মানুষকে খুন করার পরামর্শ দিচ্ছেন। আমরা কিন্তু বাড়ির থেকে বেরোনো বন্ধ করে দেব যদি বাংলাকে যারা অশান্ত করার চেষ্টা করবে। পশ্চিম বর্ধমানের যে কোণে লুকিয়ে থাকুন, আমরা কিন্তু এফআইআর করব আপনার নামে। এবং দায়িত্বশীল রাজনৈতিক যারা জগতের মানুষ হবেন তারা দুর্গাপুরে যাতে অশান্তি না হয় সেটা দেখবেন। দুর্গাপুরে উস্কানিমূলক বক্তব্য রেখে শান্ত কৃষ্টি সংস্কৃতির শহর দুর্গাপুরকে অশান্ত করবেন না, আবেদন জানাবো। এখন অবশ্য রাজনীতিতে রণনীতির চেয়ে বাচননীতি বেশি ট্রেন্ডে রয়েছে। সম্মুখ লড়াই না নেমে কথা কাটাকাটি খেলাতেই মেতে উঠেছেন রাজনীতিবিদরা। এই সুবর্ণ সুযোগে সদ্ব্যবহারে পিছিয়ে থাকছেন না লাল শিবির।